হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা রেডি হয়ে গিয়েছি, বইমেলায় যাব। তো আজকেই ছিল বইমেলার লাস্ট ডে। এই দিনগুলোতে যাওয়া হয়নি, 2 তারিখ থেকে মেলা শুরু হয়েছে। তো কিছু সমস্যার জন্য, শরীর খারাপ থাকার জন্য আমরা যেতে পারিনি প্রথমে। তো সেই জন্য আমরা আজকে লাস্ট ডেট, তাই ভাবলাম যে আজকে না গেলে তো আর যাওয়া হবে না। তো আমরা আজকে সন্ধ্যাবেলাতেই বেরিয়ে পড়েছি বইমেলায়। তো এ দেখো, কথা বলতে বলতে চলেও এসেছি বইমেলার মধ্যে। ফার্স্টে যে স্টলটা, এটা হচ্ছে বইমেলার মধ্যে বইয়ের দোকান বাদেও বিভিন্ন রকমের দোকান বা স্টল বসে। সেটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের এখানে স্টল বসেছে। আর এখানে এই বইমেলাতে বিভিন্ন পাবলিশার্সের স্টল বসে, যেমন বিভিন্ন রকম বড় বড় পাবলিশার্স থেকে শুরু করে ছোট ছোট বইয়ের দোকান সব বসে। যেহেতু আমরা মেলার লাস্ট দিনে গেছি, তো সেই জন্য আমরা মেলার মধ্যে ঢুকেই ফার্স্টে যেটা লক্ষ্য করলাম, যে বিভিন্ন অনেক কটা বইয়ের যে দোকান ছিল বিভিন্ন পাবলিশার্সের, অনেকেই তারা আজকে তারা চলে যাবে সেই জন্য গুটিয়ে তাদের দোকানপাট গুটিয়ে নিয়েছিল। আবার অনেক দোকানগুলোতে দেখলাম যে বই প্রায় শেষের মুখে। তো আমরা কিছু কিছু বইয়ের স্টলে ঢুকে ঢুকে দেখছিলাম, যেগুলো বেশ ভালো লাগছিল বাইরে থেকে, যে না, এখানে বিভিন্ন রকমের বই আছে। আর বই দেখতে কার না ভালো লাগে, বা বই দেখলেই মনে হয় যেন নিই। আমার তো মনেই হয় যে বই দেখলেই মনে হয় যে এটা নিই ওটা নিই, কিন্তু পড়াও তেমনই হয় না। তো সেরকমই বইয়ের দোকানগুলোতে ঢুকে দেখছিলাম। এখানে আর একটা জিনিস আছে, যে ইংলিশ এবং বাংলা বিভিন্ন রকমের বইয়ের স্টলগুলো আলাদা আলাদা করা আছে। যেখানে বাংলা সেখানে বাংলারই রয়েছে, আর যেখানে ইংলিশের আছে সেখানে ইংলিশের বইগুলো আলাদা করে রাখা আছে। আর এখানে বর একটা বই দেখছিল তার নিজের জন্য, তো সেই ফাঁকে আমি এই স্টলটার কিছু বই ভিডিও ক্যামেরা বন্দি করে নিয়েছি। এরপরে আমি ভেবেছি যে একটা বই খুঁজছিলাম আমি এখানে এসে, দেখা যাক সেটা পাওয়া যায় কি না। মেলার যেহেতু আজকে লাস্ট ডে ছিল, সেই জন্য দেখো কেমন ভিড় হয়েছে। সবাই এসেছে আজকে, যে যার মতো মন পছন্দের বই কিনে নিয়ে যাবে বলে। আর তার সাথে অনুষ্ঠানও হচ্ছিল, সেটা দেখার জন্য ভিড় ছিল। তো আমি এই ভিড় ঠেলে ঠেলেই খুঁজে বেড়াচ্ছিলাম যে কোন দোকানে সেই বইটা পাওয়া যায়। তো এখানে যে দোকানটাতে এসেছি এখন, এই দোকানটাতেও প্রচুর বইয়ের কালেকশন রয়েছে। আমার বই দেখতেই ভালো লাগে, কি সুন্দর তাকের ওপরে বইগুলো সাজানো থাকে। প্রচণ্ড ভালো লাগে এইভাবে দেখতে। তো আমি এই ভিড় ঠেলে ঠেলে দোকানে দোকানে খুঁজে বেড়াচ্ছিলাম, আর গিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলাম আছে কি না আছে কি না। তো শেষমেশ আমি এই দোকানটাতে চলে এসে দেখতে পেলাম বেশ কিছু ইংলিশ বইয়ের কালেকশন ছিল। আর এই দোকানটাতে একমাত্র আমি যা দেখলাম, যে বিভিন্ন রকমের বই, ছোট থেকে বড় থেকে শুরু করে বহু বইয়ের কালেকশন রয়েছে। ছোটদের জন্য রয়েছে, বড়দের জন্যও রয়েছে। এখানে দেখো হ্যারি পটারের বিভিন্ন বই রয়েছে, তার সাথে প্রচুর বই রয়েছে। তার সাথেও এখানে রয়েছে রাস্কিন বন্ডে, যেটা রয়েছে চিলড্রেন্সদের জন্য। তারপরে বিভিন্ন রকমের এখানে বই রয়েছে, হরর রয়েছে, ম্যাজিক্যাল আছে, বিভিন্ন। এখানে এপিজে আব্দুল কালামের বই রয়েছে। রাস্কিন বন্ডের এখানে আর একটা এডিশন রয়েছে। বিভিন্ন ধরনের বই। এই একমাত্র আমি এই মানে এই প্রকাশনীটাতেই দেখলাম, এই যে লাইব্রেরিটা যে স্টলটা দিয়েছে, একমাত্র আমি এখানেই মন পছন্দ মতো বেশ বইয়ের কালেকশন দেখতে পেলাম। অন্যান্য জায়গার থেকে আমার এই স্টলটাই বেশি ভালো লেগেছে, কারণ এখানে ছোটো থেকে বড় থেকে শুরু করে সবার জন্য বিভিন্ন রকমের বই রয়েছে। বেশ দেখতেও ভালো লাগছিল। এক একটা শাড়িতে এক এক রকমের পুরো বইগুলো রাখা রয়েছে। এখানে যেমন দেখো সত্যজিৎ রায়ের বই রাখা রয়েছে। আর এখানে ও চাণক্যনীতির একটা বই দেখছিল। তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে আমরা কি বই নিচ্ছি। এখন তো দেখানো সম্ভব না। তো এখন আমি এই বইটা একটু দেখে নিচ্ছিলাম ওর বই দেখতে দেখতে। তারপরে আমরা এই প্রকাশনীটাতে চলে এসেছিলাম, যেখানে ও এই গৌতম বুদ্ধের বইটা দেখছিল। প্লাস এখানেও বেশ ভালো ভালো বইয়ের কালেকশন রয়েছে। এই প্রকাশনীটাও ভালো, বেশ আমার এটাও বেশ ভালো লেগেছে। আর এটাও ইংলিশ প্রকাশনী ছিল। ইংলিশের সব বই এখানে রাখা ছিল, যেমন অ্যালবার্ট আইনস্টাইন। দেখো এখানে অ্যালবার্ট আইনস্টাইনের বইও রাখা রয়েছে, মহাত্মা গান্ধী, বিভিন্ন তোমার হচ্ছে বিজ্ঞানী, বিভিন্ন মনীষীদের সব রকমের বই রাখা আছে। এই দেখো আমি মেলায় এসে কাকে দেখতে পেয়েছি। মেলায় এসে আমি মার্ক জুকারবার্গ আর বিল গেটসকে দেখতে পেয়ে গেলাম।
পুরো বিনা পয়সায় ফ্রিতে। তারপরে মার্ক জুকারবার্গ আর বিল গেটসকে দেখে মেলার বাইরে বেরিয়ে কিছু স্টল দেখছিলাম। দেখতে দেখতে ওই জিনিসটা কি দেখলাম আমি বুঝতে পারলাম না। ওখানে কি তৈরি করে রাখা ছিল, ফোয়ারা মেবি হবে, কিন্তু ফোয়ারাতে তো জল নেই। যাই হোক, এখন আমরা বাইরে যাব, একটু ভাবছি খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাব। তো এখানেও এই যে সুবর্ণলতা রয়েছে আশাপূর্ণা দেবীর, আর বই দেখবো না, আর দেখতে ভালো লাগছিল না। যাই হোক, আমাদের যা নেওয়ার সেটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে তারপরে বাইরে বেরোনোর আগে ওখানে একটু ফাংশন হচ্ছে, ফাংশন দেখে নেব। চলো, ফাংশন দেখে খানিকক্ষণ দেখে তারপরে বেরিয়ে যাব। শীতের রাত তো, তাই বেশি মানুষ এখন আর নেই, প্রায় মানুষই বাড়ি চলে গিয়েছে। আমরা যখন এসেছিলাম তখন কি পরিমাণ ভিড় ছিল দেখতে পেলে, আর এখন দেখো প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। আমাদের বই দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাই আমরাও আর বেশিক্ষণ থাকবো না। বেশি রাত হয়ে গেলে মাথার উপর ঠান্ডা পড়ে, তাতে মাথায় প্রচণ্ড মাথা যন্ত্রণা করে আমার আবার। সেই জন্য এখন আর বেশিক্ষণ না থেকে আমরা এখান থেকে ওখানে লোকালেরই কিছু ফাংশন হচ্ছিল, লোকালের মানুষজনই ফাংশনের প্রোগ্রাম চালাচ্ছিল ওখানে। তো আমার আর ভালো লাগছিল না থাকতে, সেই জন্য আমি বেরিয়ে এলাম। এখন কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাবো। ফার্স্টে নিলাম একটা ভেজ কাটলেট, সেটা খেয়ে নিয়ে 1 প্লেট মোমো নিয়েছিলাম, যেটা দুজন মিলেই খাবো, কারণ একা 1 প্লেট এখন খাওয়া সম্ভব না, অন্য সময় হলে সম্ভব হতো। তারপরে এই রোলটা নিয়ে আমি আর খেতে পাচ্ছিলাম না, আমার মুখের অবস্থা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছো আমি আর খেতে পাচ্ছি না রোলটা। সেই জন্য লাস্টটুকু আমি আর খেতেও পারিনি। আর একটা একটা করে এটা ওটা খেতে খেতে পেটটা যেন ভরে যায়। বেশি কিছু না খেলেও পেট ভরে যায়, তখন আর খাওয়া যায় না বেশি কিছু। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন ফিরবো। দেখো রাস্তা কত ফাঁকা হয়ে গিয়েছে, খেতে খেতে যেন আরও ফাঁকা হয়ে গিয়েছে, যতটাও ছিল তত মানুষজন আর নেই। আর আরেকটা কথা তো বলাই হয়নি, এই বইমেলাটা ছিল বাঁকুড়ার 39তম বইমেলা। তো এখন আমার প্যাকিং চলছে দেখো, যাতে ঠান্ডা না লাগে, সেই জন্য আমাকে পুরো প্যাকিং করে দেওয়া হলো। এইবার আমি ভাইকে বসে চলে যেতে পারবো, না হলে এই আগে যেমন করেছিলাম সেরকম করে গেলে আমাকে আর দেখতে হতো না। এই দেখো আমরা কথা বলতে বলতে পৌঁছেও গিয়েছি। যেহেতু মেলাটা আমার ঘর থেকে কাছেই হচ্ছিল, সেই জন্য বেশিক্ষণ লাগেনি, 10 মিনিট মতো। আর বলেছিলাম ঘরে এসে কী বই নিলাম সেটা দেখাবো। প্রথম বইটা বরের, আর সেকেন্ডটা আমার, শার্লক হোমসের। এই বইটাই খুঁজছিলাম। তো আজকের ভ্লগটা তো এই পর্যন্তই। পরে দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে। যদি ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ টাটা।